বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে বাড়ল প্রচারণার সময়সীমা। এতে আরও 10 দিন সময় পাচ্ছেন প্রার্থীরা। এ বন্ধ ক্যাম্পাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। কেউ কেউ মুঠোফোনে ভোট প্রার্থনাও করছেন। গতরাতে প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক ড এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধি করার বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 22 সেপ্টেম্বর অনুষ্ঠিত রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে 16 অক্টোবর নির্বাচনকে সামনে রেখে আজ সকাল 8টা হতে 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত নির্বাচন প্রচারণা কার্যক্রমের সময় বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে পূর্বের ন্যায় আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। উল্লেখ্য, রাবিতে পোষ্য কোটা নিয়ে উদ্ভূত পরিস্থিতির জেরে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ও শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় শিক্ষার্থীদের বড় অংশই বাড়ি চলে গেছেন। এতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম থমকে যায়। এমন পরিস্থিতিতে 22 সেপ্টেম্বর জরুরি সভা করে নির্বাচন পিছিয়ে 16 অক্টোবর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। রাজশাহীতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল নগরীর শিরোইল দলীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়। রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসাইন ও অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের যৌথ সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরের আমির ড মাওলানা কেরামত আলী। এতে বক্তারা বলেন, জাতীয়ভাবে যদি কোনো দল 20-25% ভোট পায় কিন্তু তাদের সাংগঠনিক দুর্বলতা, বিত্ত বৈভবের অভাব বা একক আসনে জেতার সক্ষমতা না থাকলে তারা যদি একটি আসনও না পায় তাহলে সেটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় অস্বাভাবিক বলেই বিবেচিত হয়। পিআর পদ্ধতিতে এই সমস্যাগুলোর অনেকটাই সমাধান হতে পারে। নাটোর পৌরসভার পৌরকর 10% রিবেট সহ পরিশোধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পৌরকর পরিশোধের শেষ সময় 30 সেপ্টেম্বরের পরিবর্তে 1 মাস সময় বর্ধিত করে 30 অক্টোবর করা হয়েছে। নাটোর পৌরসভা এলাকায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রায় 15,000 হোল্ডিং রয়েছে। এসব হোল্ডিং থেকে পৌরসভার ট্যাক্স আদায়ের লক্ষ্য প্রায় 4.5 কোটি টাকা। নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আবুল হায়াত জানান, পৌর নাগরিক এবং প্রতিষ্ঠানের সুবিধার কথা বিবেচনা করে রিবেট সহ পৌরকর পরিষদের সময়সীমা 1 মাস বর্ধিত করা হয়েছে। এ সংক্রান্ত প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ছোট্ট গ্রাম চান্দপাড়া এখন সবার কাছে পরিচিত হয়ে উঠেছে আদা গ্রাম নামে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে চলছে বস্তায় আদা চাষ। গ্রামে 50টির বেশি বাড়ির উঠোনে সারি সারি বস্তায় আদার সবুজ চারা। আদার পাশাপাশি গ্রামে চাষ হচ্ছে তেজপাতা, গোলমরিচ ও দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মশলা ফসল চুইঝাল। গ্রামীণ নারীদের উদ্যোগে গড়ে উঠেছে পারিবারিক পুষ্টি বাগান, পেঁয়াজের বীজতলা, সবজি চাষের মাচা ও আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের কার্যক্রম। রয়েছে জৈব সার উৎপাদনের জন্য ভার্মি কম্পোস্ট হাউস। এছাড়া মশলা গুঁড়া করা ড্রায়ার মেশিন, মিনি টিলার, স্প্রে মেশিন এগুলো ভাড়া দিয়ে আয় করছেন নারীরা। উপজেলা কৃষি অফিস জানায়, শুরুতে মাত্র 1000 বস্তা সহযোগিতা দেওয়া হলেও নারীরা নিজেরাই উদ্যোগ নিয়ে 12,000 বস্তায় আদা চাষ করেছেন। তাদের এই সাফল্য উপজেলায় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কৃষি অফিস থেকেও নিয়মিত সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। খেলার খবর, টেনিস। রাজশাহী নগরীতে শুরু হয়েছে 30তম আন্তর্জাতিক অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ 2025। গতকাল বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। পদ্মা নদীর পাড়ে অবস্থিত এই টেনিস কোর্ট আন্তর্জাতিকভাবে বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এবছরও অনেক খেলোয়াড় এসেছেন এখানে। এ সময় সকল খেলোয়াড় টেনিসের নিয়মকানুন মেনে খেলোয়াড় সুলভ আচরণ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। টুর্নামেন্ট পরিচালক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ হতে আগত খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং টেনিস প্রিয় দর্শকরা। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং এবং অস্ট্রেলিয়ার 39 জন সহ মোট 57 জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। 10 অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 49 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05